আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা এক্সেলের ক্লাস শুরু করলাম। তো এমএস ওয়ার্ডে আমরা প্রথমে ইন্ট্রোডাকশন যেভাবে নিয়েছি, এক্সেলেও সেমভাবে এক্সেল ফাইল ওপেন করতে হবে। আচ্ছা, আমরা একটা এক্সেল ফাইল ওপেন করে নিয়েছি। তো আমাদের পরিচিতির পালা। এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে রিবন। হ্যাঁ, রিবনের নিচে এগুলো হচ্ছে আপনার বিভিন্ন গ্রুপ আছে। এই আইকনগুলো থেকে ক্লিক করলে আমাদের যে এক্সেলের অপশনগুলো এগুলো আমরা পাবো। তো এখানে দেখেন আছে ফাইল। ফাইল থেকে আমরা হোমে গেলে এই ডিটেলস এটা পাবো। এখানে ব্ল্যাঙ্ক শিট আছে, ওয়েলকাম টু এক্স, বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে। আমাদের যেটা প্রয়োজন, নর্মালি ব্ল্যাঙ্ক শিট নিয়ে কাজ করব। নিয়ে গেলে নতুন একটি ফাইল খোলা যাবে। ওপেনে গেলে আপনার যদি কোনো আগের পূর্বে কোনো ফাইল সেভ করা থাকে সেক্ষেত্রে ওপেনে গিয়ে সেটা আপনারা বের করবেন। তারপর ইনফরমেশন সেভ গেলে আমরা এগুলো নিয়ে যখন কাজ করি তখন সেগুলো জানতে পারবো বিস্তারিত। হ্যাঁ, তারপর ব্যাকে গেলাম। এখানে দেখেন হোম ট্যাব। হ্যাঁ, হোম ট্যাবে কী কী আছে, পেস্ট, কপি, কাট, তারপর হচ্ছে এটা ফরম্যাট প্রিন্টার। মানে এক্সেলে কোনো ফর্মুলা বা একটা ফরম্যাটে আপনি ডাটা সেট করে রেখেছেন, ওই ডাটা থেকে জাস্ট এটাতে ক্লিক করে নেক্সট অন্য একটা ডাটাতে পেস্ট করবেন, সেক্ষেত্রে সেম ফরম্যাট ওই ডাটাতেও কাজ করবে। নেক্সট দেখেন ইনসার্টে বিভিন্ন গ্রুপ আছে, ওই গ্রুপগুলো নিয়ে আমরা কাজ করব। পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, হেল্পে গেলে আমরা এগুলো খুব বিশেষ একটা প্রয়োজন হয় না। তো ঠিক আছে। তো হোম এক্সেল আর ওয়ার্ডে যদি আপনি টাইপ করতে চান সেক্ষেত্রে মোটামুটি এখান থেকে ফন্ট সিলেক্ট করা, তারপর ফন্ট সাইজ সবই ঠিক আছে। তো টাইপের বিষয় নিয়ে যেহেতু আমরা একটা ক্লাস নিয়ে এসেছি পূর্বে, সেটা চাইলে আপনারা দেখে আসতে পারেন। টাইপটা মূলত আসলে টাইপিংটা আপনার নিজের উপর নির্ভর করে। সেখানে খুব শেখানোর কিছু একটা নেই। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনার টাইপের গতি বাড়বে। সো টাইপিংয়ের ক্লাসটা যদি আপনারা দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে টাইপিং স্পিড কীভাবে বাড়ানো যায়, বিভিন্ন টেকনিক। যাই হোক, আমরা যেহেতু এক্সেলের ক্লাস নিচ্ছি তো সেক্ষেত্রে আপনাদের প্রথম পরিচয় করিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন এই পাশ থেকে এ বি সি ডি ই এভাবে যে লেটারগুলো দেওয়া আছে, এই লেটারগুলোর নিচে রোল করা আছে। এগুলো হচ্ছে যে এগুলা, হ্যাঁ, এগুলো হচ্ছে কলাম। এগুলোকে বলে কলাম। হ্যাঁ, আপনার প্রত্যেকটা আলফাবেট বা প্রত্যেকটা অক্ষরের নিচে যে ঘরগুলো এইভাবে আমরা সিলেক্ট করলাম, এগুলো হচ্ছে কলাম। ঠিক আছে। তারপরে এই পাশে দেখেন 1 2 3 4 5 6 এভাবে আপনার অসংখ্য সংখ্যা লেখা আছে, সবগুলা বললাম না। তো এগুলো হচ্ছে আপনার এইভাবে সিলেক্ট করলাম, এটা হচ্ছে র। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে র। তো এক্সেলে আপনার কাজ করতে গেলে আপনার অবশ্যই কলাম এবং র সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। কারণ এক্সেলে আপনার কলাম এবং রয়ের উপরেই আপনারা ডাটা এন্ট্রি করব এবং বিভিন্ন ফর্মুলা বসাবো। হ্যাঁ, তো এখানে দেখেন, এই যে ধরেন আমি যে কোনো একটা ফাঁকা এই যে ক্লিক করলাম এখানে, তো এই যে আপনার সেল, এগুলোকে বলে সেল। প্রত্যেকটা এই যে ছোট ছোট যে বক্সগুলো আছে এগুলোকে বলে সেল। হ্যাঁ,
এখন মনে করেন যে আমি যে ব্ল্যাঙ্ক এখানে ক্লিক করলাম, এটা কত, এটার সেল নাম্বার কত সেটা আপনি কোথায় দেখতে পাবেন? এই যে এখানে দেখেন, যে ক্লিপবোর্ডের নিচে, হ্যাঁ, এই যে K11, এইটার সেল নাম্বার হচ্ছে K11। এরকম যতগুলো সেল দেখতে পাচ্ছেন, এই যে আমি সিলেক্ট করলাম, এর ভিতরে যতগুলো সেল আছে, হ্যাঁ, এই যে যতগুলো সেল আছে, এই সবগুলো সেলের একটা নির্দিষ্ট নাম্বার আছে। আমরা যখন বিভিন্ন ফর্মুলা বা সূত্র বসাবো, সেক্ষেত্রে এই সেল নাম্বারটা খুবই কাজের এবং কাজে লাগবে আপনাদের। যে দেখেন G5, এই যে দেখেন এখানে ক্লিক করলাম, এইটার সেল নাম্বার হচ্ছে L12। তো এটা কিভাবে কাউন্ট করলো এক্সেল? দেখেন এই যে কলামটা আছে, কলামটার নাম হচ্ছে L, হ্যাঁ, কলামটার নাম কি L। আর এই পাশে বামে যদি ক্লিক করেন, দেখেন যে এখানে 9, ঠিক আছে। তো এইটা হচ্ছে সেল, তার মানে কলাম এবং সেল দুটো মিলে প্রত্যেকটা, সরি, কলাম এবং র দুটো মিলে এক একটা সেলের নাম বা নাম্বার হয়। যেমন এখানে জিতে ক্লিক করলাম, G8, হ্যাঁ, G8 কীভাবে আসছে? কলামের জি আর হচ্ছে আপনার রয়ের 8, দুটো ম্যাচ করে হচ্ছে আপনার G8। এভাবে প্রত্যেকটা সেলের একটা করে নাম্বার তৈরি হয়, সেগুলা দেখলাম আমরা। এখন আপনার যেহেতু এক্সেলের প্রথম ক্লাস, সেই ক্ষেত্রে আপনাদের বলে রাখি, এক্সেলটা আমরা ডাটা এন্ট্রি বা বিভিন্ন ধরনের হিসাব নিকাশ এইসবের ক্ষেত্রে, স্যালারি শিট তৈরি করা, আপনার জটিল হিসাব নিকাশের ক্ষেত্রে আমরা এক্সেল শিটটা ইউজ করে থাকি। হ্যাঁ, আপনি চাইলে অনেক টাইপ করে ডকুমেন্ট তৈরি করতে পারবেন, তবে আপনার ডকুমেন্টের জন্য আপনার ওয়ার্ড ফাইলই বেস্ট। আর এক্সেল হচ্ছে আপনার যত ধরনের ডাটা এন্ট্রি, হিসাব নিকাশ, এসবের সুবিধার্থে আমরা এক্সেলটা ইউজ করে থাকি। তো আজকে যেহেতু এক্সেলের প্রথম ক্লাস, সেই ক্ষেত্রে আমরা এক্সেলের একটা মোটামুটি পরিচিতি পেলাম। আর এই যে বিস্তারিত যে আইকন এবং গ্রুপ আছে, এগুলো নিয়ে আমরা যখন কাজ করব তখন একটার ব্যবহার জানবো। হ্যাঁ, এখন যদি ব্যবহারগুলো বলি হয় আপনাদের কিছুই মনে থাকবে না। যখন আমরা কাজ প্র্যাকটিস করব তখন আপনার এই গ্রুপ এবং আইকন বা ট্যাব সম্বন্ধে আপনাদের একটা ভালো ধারণা হবে। তো যারা কম্পিউটার আপনার বাইরে শেখার সুযোগ পাচ্ছেন না, ঘরে বসে শিখতে চাচ্ছেন, আশা করি আমার এই ভিডিওগুলো দেখলে আপনার ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়েব ব্রাউজিং, এইসব ক্ষেত্রে আপনারা কোনো জায়গায় ঠেকবেন না। আশা করি সব কিছু A to Z, হ্যাঁ, একদম শূন্য থেকে শুরু করে আপনার বেসিক লেভেল থেকে শুরু করে এক্সপার্ট লেভেল পর্যন্ত আপনারা আমার এই ক্লাসগুলো দেখলে শিখতে পারবেন। ইনশাআল্লাহ কাজ শেখা শুরু করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন।